হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। তোমাদের সাথে আমি গোপাল স্যার। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ডিপ্লোমা সেকেন্ড সেমের ম্যাথামেটিক্স 2 এর ক্লাস ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ক্লাস 4। যারা আগের 3টে ক্লাস মিস করে গেছো তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলোকে দেখে নিও। তো আজকে আমরা শুরু করছি আমাদের যে ক্লাস ইন্টিগ্রেশন বাই পার্টস। তো ফার্স্ট আমরা দেখে নেব যে এই যে ইন্টিগ্রেশন বাই পার্টস, তো এখানে জেনারেলি কখন কি ফর্মুলা অ্যাপ্লাই হয় বা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, তো চলো আমরা দেখে নিই। তো ইন্টিগ্রেশন বাই পার্টস আমরা চিনব কি করে এতগুলো ইন্টিগ্রেশনের মধ্যে যে এই যে ইন্টিগ্রেশন, সেখানে ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই হবে না। এখানে সবসময় কি হবে না, দুটো আলাদা আলাদা ফাংশন ইনটু আকারে থাকবে। তো দুটো আলাদা আলাদা ফাংশনের মধ্যে আমাদের করতে কি হয় না, একটাকে ধরতে হয় ফার্স্ট ফাংশন এবং অন্যটাকে ধরতে হয় সেকেন্ড ফাংশন। এবার এই ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন কিভাবে আমরা ধরবো তার জন্য একটা রুল আছে। তো রুলটা কি না, রুলটা হচ্ছে LIATE, যাকে আমরা বলি লিয়েট। তো এই লিয়েট বলতে কি বোঝায় না, L হচ্ছে লগারিদমিক ফাংশন, I হচ্ছে ইনভার্স ফাংশন, A হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, T হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর E হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো লগারিদমিক ফাংশন মানে তোমরা বুঝতেই পারছো যে যখন লগ থাকবে সেই ফাংশনটাকে আমরা বলছি লগারিদমিক ফাংশন। ইনভার্স ফাংশন বলতে ধরো ট্যান ইনভার্স, সেক ইনভার্স, তো এটাকে আমরা বলছি ইনভার্স ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ ধরো এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এগুলোকে আমরা বলছি অ্যালজেব্রিক ফাংশন। টি হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ধরো সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এগুলো হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 2x, ই টু দি পাওয়ার 3x, এই টাইপের ফাংশনগুলোকে আমরা বলছি এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আমরা এবার তোমাদের কোশ্চেন যে কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন আমরা নেব। ধরো লগারিদমিক ফাংশন আছে, ইনভার্স ফাংশন আছে। লগারিদমিক ফাংশনটাকে নিতে হবে ফার্স্ট ফাংশন, ইনভার্স ফাংশনটাকে তোমাদের নিতে হবে সেকেন্ড ফাংশন। ধরো লগারিদমিক ফাংশন আছে, অ্যালজেব্রিক ফাংশন আছে, তো লগারিদমিক ফাংশনটাকে নিতে হবে ফার্স্ট ফাংশন, অ্যালজেব্রিক ফাংশনটাকে তোমাকে নিতে হবে সেকেন্ড ফাংশন। একই রকমভাবে ধরো অ্যালজেব্রিক ফাংশন আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, তো অ্যালজেব্রিক ফাংশনটাকে তোমাকে নিতে হবে ফার্স্ট ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে তোমাকে নিতে হবে সেকেন্ড ফাংশন। যখনই দুটো আলাদা আলাদা ফাংশন ইনটু আকারে থাকবে তখনই এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব এবং দুটো ফাংশনের মধ্যে কোনটাকে ফার্স্ট বা কোনটাকে সেকেন্ড নেবে, এই ছোট্ট যে টার্মটা লিয়েট, এটা কিন্তু মাথায় রেখেই তোমরা ফার্স্ট ফাংশন বা সেকেন্ড ফাংশনটাকে তোমরা নিও। তো যেটা আমাদের ফর্মুলা যে ইউ ইন্টু ভি ডিএক্স, এখানে ইউ কি ভি কি আলাদাভাবে বলা নেই, তো ধরে নিলাম যে ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভিটা হচ্ছে সেকেন্ড ফাংশন। তো ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলার যেটা রুল, তো রুলটা হচ্ছে যে প্রথমে ফার্স্ট ফাংশনটা আনচেঞ্জ থাকবে, অর্থাৎ ইউটা আনচেঞ্জ থাকবে। সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন করলাম, মাঝখানে সবসময় মাইনাস, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট দেবো, ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ, আবার যেরকম সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন ছিল আবার সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন করব, এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ করব, এই ইন্টিগ্রেশনের জন্য লাস্টে আমরা একটা ডিএক্স দেবো। তো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা। তো এই চ্যাপ্টারে কিন্তু একটা মাত্রই ফর্মুলা আছে, তো যতগুলোই আমরা এক্সাম্পল করব আজকে সবগুলোই কিন্তু এই ফর্মুলাটা দিয়েই অ্যাপ্লাই করব। তো আরেকবার এই ফর্মুলাটা একটু রিপিট করে দিই যে ইউ ইন্টু ভি ডিএক্স, ধরলাম যে ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন এবং ভিটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। তো কিভাবে অ্যাপ্লাই করব, ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন, মাঝখানে সবসময় মাইনাস, ইন্টিগ্রেশন দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো, ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ, আবার সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, এই ইন্টিগ্রেশনের জন্য লাস্টে আমরা একটা ডিএক্স দেবো। তো এই যে ফর্মুলা বা এই যে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ফাইন্ড করার রুল,
তো এই সমস্ত জানার পর একটা ফার্স্ট এক্সাম্পল আমরা আলোচনা করি। ধরো এরকম তোমাকে পরীক্ষার সময় দেওয়া আছে যে ইন্টিগ্রেশন এক্স লগ এক্স ডিএক্স। ধরো শুধু যদি এক্স থাকতো ইন্টিগ্রেশন করতে পারতাম, বা ইন্টিগ্রেশন শুধু লগ এক্স থাকলেও ইন্টিগ্রেশন বাইপাস ইউজ করতে হতো। যাই হোক, তো যখন দুটো আলাদা আলাদা ফাংশন, এই টার্মটাকে কিন্তু একটু বোঝো, এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, লগ এক্স হচ্ছে লগারিদমিক ফাংশন, অর্থাৎ দুটো আলাদা আলাদা ফাংশন যখন ইনটু আকারে থাকবে যেমন এখানে আছে, তো তখনই কিন্তু আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করব। এবার দুটো ফাংশনের মধ্যেই দেখতেই পাচ্ছ যে লগটাকে আমরা ধরি ফার্স্ট ফাংশন, অ্যালজেব্রিকটা আমাদের কি হয়ে যাবে সেকেন্ড ফাংশন। ফর্মুলাটাতে অ্যাপ্লাই করো, তাহলে ফার্স্ট ফাংশনটা আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ ইন্টু সেকেন্ড ফাংশনটার আবার ইন্টিগ্রেশন, সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, এই ইন্টিগ্রেশনটার জন্য লাস্টে ডিএক্স দেবো। তো বুঝবো কী করে যে কার কার ইন্টিগ্রেশন বাকি আছে? দেখো যে সমস্ত ফাংশনের সাথে এভাবে ইন্টিগ্রেশন আছে সেই সমস্ত ফাংশনগুলোর কিন্তু পুরো ইন্টিগ্রেশন করা এখনও বাকি আছে। তাহলে লগ এক্সটা আনচেঞ্জ থাকছে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স মানে হচ্ছে 1/x, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। তাহলে এখানে একটা এক্স এখানে একটা এক্স কাটলো, তাহলে এখান থেকে যেটা পেলাম যে এক্স স্কোয়ার বাই টু ইন্টু লগ এক্স মাইনাস এখান থেকে পাচ্ছি এক্স বাই টু, তাহলে 1/2টাকে যদি বাইরে বের করে দিই এক্সের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, তাহলে আরও একটা 2 বাইরে আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 4, আর ইন্টিগ্রেশন করার পর লাস্টে আমরা কি দেবো একটা প্লাস সি, যেটা আমাদের ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের রুল, যে যদি লোয়ার ভ্যালু আপার ভ্যালু না থাকে তাহলে ইন্টিগ্রেশন করার পর লাস্টে কিন্তু আমাদের একটা প্লাস সি দিতে হবে, এবং সাথে সাথে কিন্তু লিখে দেওয়া উচিত যে সি ইজ ইকাল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রেশন বাই পার্টস যে কোনো প্রবলেমই থাক, প্রত্যেকটা প্রবলেম কিন্তু আমরা এভাবে অ্যাপ্লাই করব। তো চলো আমরা আমাদের পরবর্তী এক্সাম্পলে, এরপর আসছি আমরা পরবর্তী এক্সাম্পলে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন লগ সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স আছে, অর্থাৎ একটা হচ্ছে লগের ফাংশন, এবার লগের মধ্যে ত্রিগোনোমেট্রিক ফাংশন থাক সেটা কোনো প্রবলেম নয়। প্রথমে যেটা আছে লগ আছে আর একটা ত্রিগোনোমেট্রিক ফাংশন আছে। তো এখানে যদি আমরা লিয়েটের কথা ভাবি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লগটা আছে প্রথমে, ত্রিগোনোমেট্রিকটা আছে তারপরে। তাহলে ফার্স্ট ফাংশন কাকে নেব না, ফার্স্ট ফাংশন আমরা নেব লগ সাইন এক্সকে। তাহলে ফার্স্ট ফাংশন আনচেঞ্জ, সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ, অর্থাৎ ডিডিএক্স অফ লগ সাইন এক্স ইন্টু সেকেন্ড ফাংশনটার আবার ইন্টিগ্রেশন, অর্থাৎ ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স। এই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে এবং লাস্টে আমাদের একটা ডিএক্স দিতে হবে। তো ইন্টিগ্রেশনের কাজগুলো এবার শুরু করা যাক। তাহলে লগ সাইন এক্স ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স মানে হচ্ছে সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লগ এক্স। আমরা কি জানি না, লগ এক্স থাকলে প্রথমে 1/x হয়, তাহলে সাইন এক্স আছে বলে প্রথমে 1/sin x হবে, ইন্টু ডিডিএক্স অফ লগের সাথে যেটা থাকে অর্থাৎ সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, আর কস এক্সের ইন্টিগ্রেশন কত না সাইন এক্স, লাস্টে আছে আমাদের ডিএক্স। তাহলে এই সাইন এক্স আমাদের ক্যান্সেল হয়ে গেল, এবং এই সাইন এক্সটা আমরা ফার্স্টে লিখছি। তাহলে সাইন এক্স লগ সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন কত থাকছে না কস এক্স ডিএক্স। তাহলে কস এক্স ডিএক্স লিখলাম, তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কত না সাইন এক্স লগ সাইন এক্স মাইনাস কস এক্স ডিএক্স। তো কস এক্সের ইন্টিগ্রেশন হয় সাইন এক্স, এবং ইন্টিগ্রেশন করার পর লাস্টে দিতে হবে সি, যেখানে সিটা কি না সি হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো এভাবে কিন্তু তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের যে কোনো প্রবলেম থাক এইভাবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দুটো আলাদা আলাদা ফাংশন ইনটু আকারে থাকবে, একটা ফাংশনকে ফার্স্ট ফাংশন এবং অন্যটাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে।
ফাংশন কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড সেটাও কিন্তু নেওয়ার রুল দেখেই তোমরা কিন্তু নিয়ে প্রবলেমটাকে সলভ করবে। এবার চলো আর একটা টাইপের এক্সাম্পলে আসছি আমরা, যেখানে দেখতে পাচ্ছি যে প্রবলেমটা দেখো log x বাই 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। তো ইন্টিগ্রেশন বাই পার্টসে কী হয়, ফাংশন দুটো ইনটু আকারে থাকে। আবার এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে লগের ফাংশন, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, কিন্তু বাই আকারে আছে। তাহলে প্রবলেমটাকে ফার্স্টে আমাদের সাজিয়ে নিতে হবে যে log x ইন্টু 1 প্লাস এক্স, এই হোল স্কোয়ারটা যদি ওপরের দিকে যায় তাহলে হয়ে যাবে -2 dx। তাহলে দেখো এটা u ইন্টু ভি আকারের হলো। কোনটা ফার্স্ট ফাংশন না, অবভিয়াসলি log xটা হচ্ছে আমাদের ফার্স্ট ফাংশন। সেকেন্ড ফাংশনটার আমরা ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ করব ইন্টু সেকেন্ড ফাংশনটার আবার আমরা ইন্টিগ্রেশন করব, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব এবং লাস্টে আমরা কি করব না, লাস্টে আমরা dx টার্মটাকে দেব। তো এবার আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব দেখো, তো log x থাকলো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2, কোন ফর্মুলার মতো না, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর মতো। তাহলে এখানে কি হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -2 প্লাস 1 অর্থাৎ -1 বাই -1 মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log x 1 বাই এক্স। এখানে কি হবে না 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার -1 বাই -1 dx। এবার মাইনাসটাকে সামনে রাখছি অর্থাৎ মাইনাস log x বাই 1 প্লাস এক্স, কারণ এটা টু দি পাওয়ার -1 মানেই হচ্ছে 1 বাই এক্স। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হলো, ইন্টিগ্রেশন 1 বাই এক্স ইন্টু 1 বাই 1 প্লাস এক্স dx। এবার এরকম টাইপের ইন্টিগ্রেশনগুলো কিভাবে করতে হয় দেখে নাও না, যখনই তোমরা এরকম টাইপের ইন্টিগ্রেশন করবে না সবসময় মনে মনে দেখে নেবে যে এই দুটো টার্মকে মাইনাস করতে হয়, অর্থাৎ প্রথমে ছোটো টার্মটা মাইনাস দিয়ে তারপর বড় টার্মটা। তোমরা যদি এলসিএম করো তাহলে এলসিএম হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস এক্স, যেটা এখানে আছে 1 প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে ওপরে থাকছে আমাদের কত না 1। তাহলে এটা নর্মালি আমরা ইন্টিগ্রেশন করব এবার যে মাইনাস log x বাই 1 প্লাস এক্স। তাহলে এই পার্টটা বোঝা গেল। এখানে কিন্তু দুটোই অ্যালজেব্রিক ফাংশন, কোনো ইন্টিগ্রেশন বাই পার্টস হবে না, নর্মাল ইন্টিগ্রেশন করতে হবে। দুটো টার্মের মধ্যে ছোটো টার্মটাকে প্রথমে রাখতে হয়, মাইনাস দিয়ে বড় টার্মটাকে তারপর রাখতে হয়। যখনই এটা তোমরা এলসিএম বা লসাগু করবে এই টার্মটা চলে আসবে। তাহলে এটার ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন dx বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস এক্স। তাহলে প্রবলেম শেষ পর্যায়ে অর্থাৎ মাইনাস log x বাই 1 প্লাস এক্স, এটা হয়ে যাচ্ছে আমাদের log x আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 প্লাস এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো আজকের ক্লাসে আমি তোমাদের বলে রাখি, এইবার থেকে কিন্তু আমরা এই উইকে রেগুলার কিন্তু ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্লাস তোমরা পাবে। সেকেন্ড সেমের ফিডব্যাক কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, তাও কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষা সামনে তাই পুরো সিলেবাসটা কিন্তু যতটা পারবো শেষ করব এবং ডিসেম্বরে তোমাদের 11 তারিখ ইন্টারনালের পর থেকে কিন্তু তোমাদের ইয়ার্সের কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার কিন্তু এই চ্যানেলে আমি তোমাদের দেব। তো এবার আসছি আমরা ইন্টিগ্রেশনের বাই পার্টসের নেক্সট পার্টে। ইন্টিগ্রেশন বাই পার্টসে আরও একটা টাইপের ফর্মুলা দেখা যায় এবং এই ফর্মুলাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে। তো ফর্মুলাটা কি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। এই ফর্মুলাটা কিন্তু তখনই তোমরা অ্যাপ্লাই করবে না দেখবে দুটো ফাংশনের মধ্যে যখন একটা ফাংশন ই টু দি পাওয়ার এক্স আছে, যখনই দেখতে পাবে যে ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন আছে, সব সময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার চেষ্টা করবে এবং দেখবে জাস্ট দুটো লাইনেই কিন্তু প্রবলেমটা কমপ্লিট। কি ফর্মুলা না, একটা ফাংশন যদি এফ এক্স হয় অন্যটা সব সময় এফ ড্যাশ এক্স হবে। তো তোমাকে খুঁজে নিতে হবে যে কোনটা এফ এক্স আর কাকে ডেরিভেটিভ করলে সেকেন্ড ফাংশনটা আসছে। তাহলে এই প্রবলেমের অ্যান্সার কত হয় না ই টু দি পাওয়ার এক্স ইন্টু প্রথম ফাংশনটা প্লাস সি, প্রথম মানে যেটা ডেরিভেটিভ করা নয় সেটা প্লাস সি। তো কি বলতে চাইছি একটু দেখে নাও। তো এরকম একটা প্রবলেম দেওয়া আছে, এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন বাই পার্টস করতে যাও অনেক লেন্দি হয়ে যাবে। তো করব কি, ই টু দি পাওয়ার এক্স আছে তার মানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এবং যে কোনো প্রবলেম ই টু দি পাওয়ার এক্স আছে মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবেই।
হয়তো আমরা নিজেদের ভুলের জন্য করতে পারি না, কিন্তু প্রত্যেকটা প্রবলেম e⁴ আছে মানে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করা যাবেই। তো কিভাবে করব দেখো, তো e⁴ তাহলে এটা যদি আমাদের fx হয়, এখানে ধরে নিলাম যে fxটা হচ্ছে log x, তাহলে f' কত হয় 1/x, তাহলে এটা দেখতে পাচ্ছ, তাহলে এখানে আছে হচ্ছে কত যে fx প্লাস f' dx, তাহলে প্রবলেমটার অ্যান্সার কত হবে না e⁴x ইন্টু fx প্লাস c। তো আমাদের fxটা কত না log x, অর্থাৎ e⁴x log x প্লাস c। প্রবলেমটা কমপ্লিট। যদি তুমি এটা পার্ট করে ভেঙে ইন্টিগ্রেশন বাই পার্টসে করতে যেতে প্রবলেমটা অনেক লেন্দি হতো, তোমারও মাঝখানে অনেকটাই বিরক্ত লাগতো। হচ্ছে তো ফার্স্ট প্রবলেমটা আমাদের কমপ্লিট। এবার আসছি আমরা সেকেন্ড প্রবলেমে। তো e⁴x আছে মানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবেই। তো এটাকে যদি fx ধরো, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন x, তাহলে এটাকে fx ধরা ভুল হচ্ছে, তাহলে এইটাকে যদি আমরা fx ধরি, সাইন x এর ডেরিভেটিভ cos x, তাহলে এটা হচ্ছে আমাদের fx আর এটা হচ্ছে আমাদের f'(x), তাহলে ফর্মুলাটার অ্যান্সার কি হবে e⁴x ইন্টু fx, অর্থাৎ e⁴x ইন্টু সাইন এক্স প্লাস সি। এটা হচ্ছে প্রবলেমটার অ্যান্সার। তো এই ফর্মুলা দিয়ে আরও দুটো এক্সাম্পল আছে যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য। তো কি আরও দুটো এক্সাম্পল, চলো আমরা দেখে নিই। আরও যে দুটো ইম্পর্টেন্ট এক্সাম্পল তোমাদের জন্য, তো প্রথম এক্সাম্পলটা দেখতেই পাচ্ছ e⁴x ইন্টু এরকম একটা ফাংশন আছে। তো e⁴x দেখা মানেই এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। কিভাবে করব দেখে নাও। তো e⁴x, তাহলে এটা হচ্ছে আমাদের fx প্লাস এটা হচ্ছে আমাদের f'(x), হচ্ছে কিনা একবার চেক করে নিই। তো fx যদি হয় 1/x, তাহলে f'(x) 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x², তাহলে 1/x প্লাস মাইনাস 1/x² মানে এই ফাংশনটা আমাদের আসছে। তাহলে প্রবলেমটার অ্যান্সার হবে e⁴x ইন্টু fx প্লাস সি। তাহলে fx কত হচ্ছে না 1/x প্লাস সি। প্রবলেমটার সলিউশন কমপ্লিট। লাস্ট আজকের এক্সাম্পল, সেটা হচ্ছে দেখো এরকম আকারে ফাংশনটা আছে, কিন্তু আমরা এখনও বুঝে উঠতে পারছি না যে কোনটা fx আর কোনটা f'(x). অ্যাকচুয়ালি প্রবলেমটা ডাইরেক্ট এইভাবে দেওয়া নেই, যে এক্সাম্পলগুলো আমরা আগে করলাম যে ডাইরেক্টলি দেওয়া ছিল, এটাতে কিন্তু ডাইরেক্ট দেওয়া নেই। তো কিভাবে করব, e⁴xটাকে আমরা লিখলাম, এক্সটাকে লিখতে পারি যে x প্লাস 1 মাইনাস 1। কীভাবে এই আইডিয়াটা এলো না আমাদের ডিনোমিনেটারের টার্মটাকে দেখে, বাই 1 প্লাস এক্স বা x প্লাস 1 তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি ইন্টু ডিএক্স, তাহলে ইজিক্যাল টু ইন্টিগ্রেশন e⁴x x প্লাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার, মানে হচ্ছে 1/1 প্লাস এক্স, আর এটা হয়ে যাচ্ছে 1/1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। দেখো এই ফর্মে কিন্তু এটা চলে এলো, তাহলে এটা হচ্ছে fx, এটাকে ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে f'(x). তাহলে প্রবলেমটার অ্যান্সার কত e⁴x ইন্টু 1/1 প্লাস এক্স প্লাস সি। তো এটা ছিল তোমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসের আজকের ক্লাস। কালকে নেক্সট ক্লাসে নিয়ে আসবো তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন, তারপরে আসবে ডেফিনাইট ইন্টিগ্রাল, এবং তারপর তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা স্টার্ট করব। তো সেকেন্ড সেম যে সমস্ত স্টুডেন্টস আছো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো, এবং তোমাদের কিন্তু সাপোর্ট, লাইক, শেয়ার এগুলো খুবই আমার কাছে ইম্পর্টেন্ট। তো সবাই তোমরা ক্লাসটাকে দেখো, এনজয় করো। কোনো কিছু যদি ডাউট থাকে অবশ্যই জানিও। তো নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসছি তোমাদের জন্য পার্শিয়াল ফ্র্যাকশন। তো আজকের ক্লাস এতটুকুই, তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।